তোর মনে হচ্ছে লালনের এই যে এত বড় একটা ক্ষতি হয়ে গেল সব তোর জন্য হয়েছে। ভাবিস না, লালনকে তো ডাক্তার দেখানো হয়েছে, দেখিস ও ঠিক ভালো হয়ে যাবে। একদম চিন্তা করিস না, তুই যা গিয়ে চেঞ্জ করে আয়, যা। তুই কাঁদছিস কেন ফুলঝুরি? তোর তো কোনো ক্ষতি হয়নি। ক্ষতি তো যার হওয়ার তার হলো। তুই তো এই ড্যাং ড্যাং করে বড়লোক বাড়ির একটা ছেলেকে বিয়ে করে বড়লোক বাড়ির বউ হয়ে যাবি, সুখে সংসার করবি। ক্ষতি তো আমার মেয়ের হলো না। তুই থাকবি অথচ চড়ুইয়ের কোনো ক্ষতি হবে না, এটা বোধহয় জীবনে আর হবে না, তাই না? মনে হয় তাই। না কিছু না। নে বাবা নে। ইস, সারাটা গায়ে প্রচন্ড ব্যথা না বাবা? হাত পা তো নাড়তে পারছিস না। ষাট ষাট ষাট। আমার কথা শুনলে তো আবার রেগে যাবি। হ্যাঁ, এই চড়ুইয়ের কথা ধর, সে তো বড় লোকের মেয়ে। এই বস্তিতে থাকতে তার অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, খুব একটা অস্বাভাবিক ঘটনা নয়। তাই বলে ফুলঝুরি যে খুব একটা ভালো মেয়ে তা তো নয়। আর তোর জীবনে ওই ফুলঝুরি যে কতটা অপয়া সেটা তো আমরা সবাই জানি। আর ওর বাড়ির লোকেরা অদ্ভুত। হ্যাঁ, আজ বাদে কাল মেয়েটার বিয়ে, তোর সঙ্গে তাকে পাঠিয়ে দিল। আর ওই রাত্রিবেলা বললি তো গুন্ডাদের খপ্পরে, আর কি মারটাই না তোকে মেরেছে, তো জীবনটাই হয়তো চলে যেত। তুই পরকে বাঁচানোর জন্য নিজের জীবন দিতে চাইছি। আরে নিজের জীবন সবার আগে। এই শিক্ষাই দিয়েছো তো ছোটবেলা থেকে, নাকি এটা খালি ফুলঝুরির জন্য সত্যি, ফুলঝুরির ক্ষেত্রে প্রযোজ্য, বাকি কারোর জন্য নয়? কিন্তু এখন যে তুই কষ্ট পাচ্ছিস বাবা। মা তুমিও ওই একই কথা বলবে? না না না, আমি একই কথা বলছি না। আমি শুধু বলতে চাইছি যে তুই আর কারোর সঙ্গে যোগাযোগ রাখিস না তো। কাউকে তোর দরকার নেই, কাউকে দরকার নেই। আমার কি মনে হয় জানিস লালন, চল চল আমরা এখান থেকে কোথাও চলে যাই। আমরা কোথায় যাবো মা? আমাদের তো পয়সা কোথায়? বাবা কষ্ট করে কত এই ঠাইটা জোগাড় করেছে, আমাদেরকে কে কোথায় রাখবে বলো তো? কিন্তু আমার ছেলেটা এখানে থাকলে একেবারে একেবারে শেষ হয়ে যাবে। আমি পরিষ্কার বুঝতে পারছি সেটা। অনেক হয়ে গেছে, আর নয় আর নয়। ওর উপর দিয়ে যা গেছে, ওর জীবনের উপর দিয়ে যা গেছে সে শুধু ও জানে। আর আমি তোর মা, আমি সব বুঝতে পারি। নয় ছয় হয়ে গেছে জীবনটা, একেবারে নয় ছয় হয়ে গেছে। হ্যাঁ মানে তুমি তো জীবনে একটু ওপরে উঠতে চেয়েছিলে, একটু গান টান করতে চেয়েছিলে, তা সে তো তোমার হলো না। অথচ দেখো ফুলঝুরি কত উপরে উঠে গেল, কত নাম ডাক করলো, আর তুমি তুমি সেই ভ্যাগাবন্ড হয়ে রইলে। দেখো তোমাকে এখন সেই ফুলঝুরিদের বাড়িতে গাড়ি চালাতে হচ্ছে। আচ্ছা তোমার কি আর কোথাও কাজ জুটতো না? তোমাকে কি ওরা কোনো দাম দেয় বাড়ির জামাই হিসেবে, বলো? দেয়? আমি কি বলেছি আমি ওদের বাড়ির জামাই? আরে বাবা, মেয়েটা যখন এখানে থাকেই তখন তুমি আমার না 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 তুমি আমার কথা কেটো না, কথাটা শোনো। হ্যাঁ, আমার কথা না শুনে তোমার যে খুব একটা উপকার হয়েছে কথা তুমি বলতে পারবে না, বরং তোমার ক্ষতিই হয়েছে তোমার। দেখো ওই চড়ুই বড়লোকের বাড়ির মেয়ে এখানে থাকতে পারছে না, এখানে থাকাটা তার মানে স্বভাবের মধ্যে নেই, এরকম একটা পরিবেশের মধ্যে থাকা। তো তুমি কাজ করো, তুমি গিয়ে তোমার শ্বশুরমশাইকে বলো যে আমাকে যে ফ্ল্যাটটা দেবেন বলেছিলেন সেই ফ্ল্যাটটা আমাকে দিন। যদি আপনি ফ্ল্যাটটা দেন তাহলে আমি আমার বউকে নিয়ে ওই ফ্ল্যাটে গিয়ে থাকবো। আর যেটা যদি আপনি না দেন তাহলে আপনার মেয়ে গিয়ে বাপের বাড়িতে থাকুক। মা, অবান্তর কথা বলতে বারণ করো না। কাকে বারণ করবো বলতো বাবা? এই মানুষ কি কোনোদিনও কারো কথা শোনে? থাক না বাবা, আমার ভাইয়ের আর কাউকে দরকার নেই। ভাই তো মন থেকে বিয়েটা মেনে নেয়নি, আমরা জোর করেছিলাম বলেই। আর তাছাড়া যে সম্পর্কে কোনো বনিবনাই নেই সেই সম্পর্কের মানেটা কি? সেই সম্পর্কের তো কোনো দাম নেই।
এতদিন ধরে তো মেয়েটাকে দেখলে, ওই মেয়েটা যে ভবিষ্যতেও ভাইকে ছেড়ে দিয়ে চলে যাবে না তারও কোনো গ্যারেন্টি নেই। চড়ুই এখানে এসেছিল, ভেবেছিল ভাই অনেক গান বাজনা করবে, অনেক নাম করবে, সেগুলো তো হয়নি। সেই জন্যই ওর কিন্তু আর ভাইয়ের প্রতি অত মন নেই। তোমরা একটু অপেক্ষা করো, দেখবে ও নিজেই ভাইকে ছেড়ে চলে যাবে। না না, পারবো না। ও কবে এখান থেকে নিজে থেকে যাবে তার জন্য আমি বসে থাকতে পারবো না ডলি। ও যখন এই বাড়ি থেকে থানা পুলিশ করে গেছে, ও মেয়েকে আমি কিছুতেই এই বাড়িতে আর ঢুকতে দেবো না, আমি বলে দিলাম। কোনো দরকার নেই তোমার এই বাড়িতে আর ঢুকতে দেওয়ার। সব সময় যে আমরা এই বাড়িতে গেস্টদের থাকতে দেবো তার তো কোনো মানে নেই। ও তো এই বাড়ির গেস্ট, তার বেশি তো কিছু নয়। এত দিন ধরে ছিল এখানে, ওর সঙ্গে আমার আলাদা করে কোনো রকম সম্পর্ক কি হয়েছে? ও তো বলতে পারবে না সেটা। কাজে এবার এলে বলে দেবে যে এখানে থাকা আর চলবে না। কার জন্য এত করছো? হ্যাঁ, যার জন্য করছো তার তো শুনছি রাজার ঘরে বিয়ে হচ্ছে। তো আবার কি? হ্যাঁ, আরে সে তো জিতে বেরিয়ে চলে গেল জীবনে, আর তুমি আর গো হারা নেড়ে গেলে। এই তো দেখো, কালকে মানে এই ঝামেলা হলো, তার কিছু হলো না, তার কিচ্ছুটি হলো না, কিন্তু তোমাকে এমন মার মারলো যে গায়ে একেবারে দাগ হয়ে গেল। হ্যাঁ, এবার এই তো কালকে আবার তার মানে বিয়ে, তুমি নিশ্চয়ই কাল সকাল থেকে তাদের হয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেবে একেবারে। আরে বাবা, অঙ্কুরবাবু বললেন ওদের কেউ নিয়ে একটু হেল্প করে দিতে। ও বাবা, এটাই বা কেমন কথা রে? হ্যাঁ, আচ্ছা ওদের যখন কেউ নেই তাহলে ওদের এত ঘটা করে বিয়ে দেবার দরকারটা কি? লোক বল নেই তো এত ঘটা করার কি আছে? তোর শরীরের এই অবস্থা, তুই কাজ করিস এক বাড়িতে, আবার সাহায্য করতে যাবি অন্য বাড়িতে, এটা কি করে হয়? কেমন কথা এটা? সত্যি ভাই, তুই না সবাইকে ভীষণ প্রশ্রয় দিস, জানিস তো, ওই জন্যই সবাই এরকম পেয়ে বসে। আসবো। কি ব্যাপার, তুমি এখানে? আমার জন্য তোমার ছেলের এত বড় একটা ক্ষতি হলো, তাই ও কেমন আছে দেখতে এসেছি। কেমন আর থাকবে মা, আমাদের যেমন থাকার কথা আমরা তেমনই আছি। কাল তোমার বিয়ে, আজ আবার তুমি বেরোতে গেলে কেন? দেখো এই সমস্ত দেখলে তো পাড়ার লোক ভালো কথা বলবে না। না, পাড়ার লোক কে কি বলবে সেসব কথায় আমি কান দিই না কাকিমা। আর ভালো খারাপ এক একজনের কাছে এক এক রকম। আমার জন্য একটা মানুষের এত বড় একটা ক্ষতি হলো, সেখানে ও কেমন আছে সেটা আমি দেখতে আসবো না? পাড়ার লোক কি বলবে সেসব নিয়ে আমি ভাববো? দেখতে এসেছি, তুমি কি করবে? হ্যাঁ, তুমি কি ডাক্তার যে ওর অসুখটা একেবারে সারিয়ে দেবে? তুমিও তো ডাক্তার না, তুমিও তো তোমার ছেলের ঘরেই বসে আছো, বাবা বলেই তো বসে আছো, তাই না? হ্যাঁ, বাবা বাবা বলে এখানে আছে, মা মা বলে ওষুধ দিচ্ছে, আর আমি দিদি বলে এখানে আছি। তো তুমি কে তুমি? আজ হয়তো আমি কেউ নই, একদিন তো ছিলাম, সেই হিসেবেই দেখতে এসেছি। মা, ওকে বলে দাও যে বিয়ের আগের দিন এইভাবে আমাদের বাড়িতে যদি ও আসে তাহলে ওর হবু স্বামী খারাপ ভাবতে পারে, এবং খারাপটা আমাকেই ভাববে, আমারই দোষ হবে। আমি কিন্তু আর কোনো দায় নিতে রাজি নই। কাউকে কোনো দায় নিতে হবে না, আমি বলে দেবো যে আমি নিজে থেকেই তোমাকে দেখতে এসেছি। জানি সবাই আমাকে অনেক অপমান করবে, তাও এসেছি। এত দরদ তোমার? হ্যাঁ, আচ্ছা তুমি কি বাড়িতে বলে এসছো এই যে তুমি এখানে এসছো? কি না, কেন বলনি কেন? আমি বলি বা না বলি তাতে তোমার সুবিধা অসুবিধা কি হচ্ছে গো? হ্যাঁ, মানছি আমি এখন ভদ্রবাড়ির মেয়ে হয়েছি, কিন্তু তার মানে এই নয় যে পুরনো ফুলঝুরি মরে গেছে, বুঝেছো? আমাকে চটিও না, আমাকে চটালে তুমি যে আমার গুরুজন, আমি কিন্তু সেটা মান্য গণ্য করবো না, বুঝতে পেরেছো? এসেছি, বেশ করেছি, আমার হক আছে, তাই আমি দেখতে এসেছি। কিসের হক তোমার? আমাদের বাড়ি গাড়ি চালায়, সেই হকে আমি দেখতে এসেছি। দেখো, হাজার হোক আমি তো আবার মালিক পক্ষ না, তারপর আমার ভাবি স্বামীর সাথে ওর আবার খুব ভালো সম্পর্ক, সেই হকেও আমি দেখতে আসতে পারি। झुनुको